করে পিএম কিষানের জন্য আবেদন কৃষক বন্ধু কি বন্ধ হতে চলেছে? কাদের আবেদন করতে হবে, কাদের আবেদন করতে হবে না, এই মুহূর্তে বিরাট বড় একটি ঘোষণা করেছেন কৃষি মন্ত্রী। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে কৃষি মন্ত্রী দুধকুমার মণ্ডল মহাশয় তিনি বিরাট একটি ঘোষণা করেছেন পিএম কিষাণ যোজনা নিয়ে। বন্ধুরা, পিএম কিষাণ যোজনায় যারা পূর্বে থেকে টাকা পাচ্ছিলেন তাদের কি আবার পুনরায় আবেদন করতে হবে? নতুন করে কি আবেদন করা যাবে পিএম কিষাণের জন্য? যদি আবেদন করতে হয় তাহলে কবে থেকে, কোথা থেকে আপনারা আবেদন করতে পারবেন? কৃষক বন্ধু কি বন্ধ হয়ে যাচ্ছে বা বন্ধ হতে চলেছে? এই বিষয়ে কি আপডেট উঠে আসছে সরকারের পক্ষ থেকে? এই মুহূর্তে ডিটেলস তথ্য আমরা পৌঁছে দেব, অফিসিয়াল তথ্যের উপরে ভিত্তি করে ডিটেলস খবরটা আপনাদের কাছে পৌঁছে দেব, যেখানে কৃষি মন্ত্রীর ঘোষণা, মুখ্যমন্ত্রীর ঘোষণা, বর্তমানে পিএম কিষাণ, কৃষক বন্ধু, নতুন আবেদন, পুরানো আবেদন এবং নতুন করে আপনাদের কোন কোন বিষয়ে আপডেট করতে হবে, A to Z কমপ্লিট ইনফরমেশন পাবেন শুধুমাত্র এই ভিডিওটির মাধ্যমে। মানে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সম্পূর্ণ ধারণা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন, সাথে সাথে ভিডিওটি অবশ্যই একটিবার লাইক করবেন এবং শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবেন, কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে প্রত্যেকে এই সঠিক তথ্যটা জানতে পারবে। বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি, সেন্ট্রাল গভর্নমেন্টের একটি প্রকল্প, সেটা হলো পিএম কিষাণ বা কিষাণ সম্মান নিধি। এই পিএম কিষাণের মাধ্যমে উপভোক্তারা বছরে ৬,০০০ টাকা করে পেয়ে থাকে, যেখানে ৩টি কিস্তির মাধ্যমে ২,০০০ টাকা করে দেওয়া হয় উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে। অর্থাৎ ২,০০০ টাকা করে ৩টি কিস্তি, ৬,০০০ টাকা বছরে উপভোক্তারা এই পিএম কিষাণের মাধ্যমে তারা অ্যাকাউন্টে এই টাকা গ্রহণ করে। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটি প্রজেক্ট। তবে আমরা যদি চলে আসি কৃষক বন্ধু, সেটা হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রজেক্ট। এই পশ্চিমবঙ্গ সরকারের এই প্রজেক্টের ক্ষেত্রে ১ একর বা তার বেশি জমি থাকলে বছরে ১০,০০০ টাকা ২টি কিস্তির মাধ্যমে পাওয়া যায়। এছাড়া ১ একরের কম জমি থাকলে ন্যূনতম ৪,০০০ টাকা বছরে পাওয়া যায়। এছাড়া নথিভুক্ত কৃষকের মৃত্যু হলে পরিবারকে ২ লক্ষ টাকা এককালীন আর্থিক সহায়তা দেওয়া হয়। আশা করি বিষয়টা বুঝতে পারলেন। এবারে তাহলে চলে আসি পশ্চিমবঙ্গে চালু থাকা কৃষক বন্ধু প্রকল্প নিয়ে। এই প্রকল্প কি বন্ধ হতে চলেছে বা এই প্রকল্প কি বন্ধ হয়ে গিয়েছে? তো এই মুহূর্তে পাওয়া আপডেট অনুযায়ী এবং মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কোনো চালু থাকা প্রকল্প বন্ধ হবে না। হ্যাঁ, বর্তমানে তিনি এটাই জানিয়েছেন বা আজকের দিনে দাঁড়িয়ে এটাই আপডেট পাওয়া যাচ্ছে, আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে কৃষক বন্ধু প্রকল্প কিন্তু বন্ধ হয়নি। হ্যাঁ বন্ধুরা, বন্ধ হয়নি, তবে ভবিষ্যতে ডকুমেন্টস ভেরিফিকেশন হলেও হতে পারে। তবে সে সংক্রান্ত বিষয়েও অফিসিয়ালভাবে কোনো নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। তো এই মুহূর্তে পাওয়া আপডেট অনুযায়ী কৃষক বন্ধু যেমন চলছে তেমন চলবে। তবে পিএম কিষাণ, এই পিএম কিষাণ সেন্ট্রাল গভর্নমেন্টের এই প্রকল্প নিয়ে এই মুহূর্তে আমাদের এই রাজ্যের যিনি কৃষি মন্ত্রী দুধকুমার মণ্ডল মহাশয় তিনি কিন্তু একটি ঘোষণা করেছেন। তার ঘোষণার মাধ্যমে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণভাবে আমরা বুঝতে পারছি, সেটা হলো নতুন আবেদন করার ক্ষেত্রে এবং পুরানো উপভোক্তাদের টাকা পাওয়ার ক্ষেত্রে। অর্থাৎ দুধকুমার মণ্ডল মহাশয় তিনি এটাই জানিয়েছেন যে পিএম কিষাণ প্রকল্পের ক্ষেত্রে যারা পূর্বে থেকে টাকা পেতেন, মানে এতদিন পর্যন্ত টাকা পেয়ে আসছেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে, তাদের কিন্তু আর নতুন করে আবেদন করতে হবে না। তিনি কিন্তু এটা জানিয়েছেন যে নতুন করে আর আবেদন করতে হবে না। পিএম কিষাণ যারা পান তাদের কিছু করতে হচ্ছে না, যারা পিএম কিষাণ পান না তাদের আবেদনের মাধ্যমে পিএম কিষাণের সঙ্গে অন্তর্ভুক্ত হতে হবে। পরবর্তী তিনি জানিয়েছেন এটা যে যারা নতুন করে ফর্ম ফিল আপ করতে চায়, পিএম কিষাণের জন্য আবেদন করতে চায়, তাদেরকেও সুযোগ দেওয়া হবে। অর্থাৎ আপনারা এই মুহূর্তে প্রত্যেকে পিএম কিষাণের জন্য আবেদন করতে পারবেন। যারা যারা কৃষক বন্ধু পেতেন না, যারা পিএম কিষাণও পান না, এই পিএম কিষাণ তারা পাওয়ার জন্য আবার ওই একই পথে আবেদন করতে পারবেন এবং পিএম কিষাণের সঙ্গে সংযুক্ত হতে পারবেন। পিএম কিষাণ যারা পান তাদের কিছু করতে হচ্ছে না, যারা পিএম কিষাণ পান না তাদের আবেদনের মাধ্যমে পিএম কিষাণের সঙ্গে অন্তর্ভুক্ত হতে হবে। কোথা থেকে আবেদন করবেন, কোথায় ফর্ম পাবেন, ফিল আপ করে কোথায় আপনারা জমা করবেন, আমি ডিটেলস আপনাদেরকে বলবো।
তার আগে আরেকটি বিষয় আরও একটু ভালোভাবে আপনাদেরকে পরিষ্কার করে দিই। দুধকুমার মণ্ডল মহাশয় কৃষি মন্ত্রী তিনি এটাই জানিয়েছেন, পূর্বে থেকে উপভোক্তারা যারা টাকা পেয়ে আসছেন পিএম কিষাণের, তাদের নতুন করে আবেদন করতে হবে না, তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে যথা সময়ে। কিন্তু নতুন করে যেসব উপভোক্তারা এই পিএম কিষাণের জন্য আবেদন করতে চায়, নতুন আবেদনকারীর ক্ষেত্রে সুযোগ দেওয়া হবে। আবারও কিন্তু আমাদের এই রাজ্যে ফর্ম ছাড়বে এবং আপনারা আবেদন করতে পারবেন। ক্লিয়ার হলো এই বিষয়টা? এবারে বলে রাখি কোথা থেকে আবেদন করতে পারবেন, কবে থেকে আবেদন করতে পারবেন। তো মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী 15, 16, 17 তারিখে জনকল্যাণ শিবির হবে আপনাদের এলাকায়। সেটা কোনো সরকারি স্কুল ব্যতীত বা শিক্ষা কেন্দ্র ব্যতীত আপনাদের বিডিও অফিসের লাগোয়া, পঞ্চায়েত লাগোয়া বা অন্য কোনো ফাঁকা জায়গায়, যেখানে সেখানকার এরিয়ার ব্লক ডেভেলপমেন্ট অফিসার ঠিক করবে বা প্রশাসন ঠিক করবে, সেই জায়গায় ক্যাম্পগুলো অনুষ্ঠিত হবে। সেটা আপনি আপনার এলাকার পঞ্চায়েত বা পৌরসভায় খোঁজ নিলে সেই খবরটা পেয়ে যাবেন। যাই হোক, 15, 16, 17 তারিখে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে প্রতিটি জায়গায়, প্রতিটি জেলায় কিন্তু জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হবে। সেই জনকল্যাণ শিবির থেকে আপনারা পিএম কিষাণের জন্য ফর্ম সংগ্রহ করতে পারবেন এবং সেই ফর্ম সংগ্রহ করে ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্টস অ্যাটাচ করে আপনারা আবার পুনরায় সেই ক্যাম্পে জমা করতে পারবেন। তাহলে বন্ধুরা, আশা করি সম্পূর্ণ ধারণা আপনাদের ক্লিয়ার হয়েছে এই একটি মাত্র ভিডিওর মাধ্যমে। এছাড়াও আপনাদের অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে। আপনাদের যদি কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি পরবর্তী একটি ভিডিও নিয়ে আসব, যার মাধ্যমে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর জানতে পারবেন। কারণ আপনাদের কমেন্ট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান, তাই অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের যার যা প্রশ্ন কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে একটি কথা বলে রাখি, আপনারা যারা পূর্বে থেকে ব্যাংক অ্যাকাউন্টে সরকারি প্রকল্পের টাকা গ্রহণ করছেন, তাদের নতুন করে ডিবিটি লিঙ্ক করার দরকার নেই। তবে চাইলে আপনি ডিবিটি লিঙ্ক চেক করে নিতে পারবেন। তবে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, নতুন করে যারা পিএম কিষাণের জন্য আবেদন করবেন তারা অবশ্যই কিন্তু ডিবিটি লিঙ্কটা করে নেবেন। ওকে, আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক, এছাড়া আপনারা ডিবিটি লিঙ্কটা করে নেবেন। বলে রাখি, আপনারা দেখেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ক্ষেত্রে আলাদাভাবে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নেয়নি। কেন নেয়নি? তার কারণটা, আধার কার্ডের সাথে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক আছে, ব্যাংক অ্যাকাউন্টের সাথে মোবাইল নাম্বার, আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার সব কিছু কিন্তু লিঙ্ক আছে। সেই কারণে আলাদাভাবে কিন্তু আর ব্যাংক অ্যাকাউন্ট নেয়নি। ওকে, তো আপনারা চেষ্টা করবেন আপনাদের কেওয়াইসি করানো, আধার কার্ডটাকে আপডেট করা, লিঙ্ক করা, এছাড়া ব্যাংকের সাথে আপনাদের ডিবিটি লিঙ্কটা করিয়ে নেওয়া, মানে এই সব কিছু আপনারা কমপ্লিট করবেন এবং তারপরে পিএম কিষাণের জন্য আবেদন করবেন। আপনারা কিন্তু যথাসময়ে পরবর্তী সময়ে কিন্তু টাকা পেয়ে যাবেন। ওকে, আর এই প্রকল্পের বরাদ্দ বৃদ্ধি অর্থাৎ আর্থিক প্রকল্পের যদি উন্নতি হয়, মানে পিএম কিষাণের যদি টাকা বৃদ্ধি করা হয়, বরাদ্দ বৃদ্ধি করা হয়, কৃষক বন্ধুর যদি বরাদ্দ বৃদ্ধি করা হয়, আমি পরবর্তী সময়ে আপনাদেরকে জানাবো সেই আপডেট আসলে। ওকে, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দিন। ধন্যবাদ।